প্রিয় ভাইরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার মনস্থ করেছি। বিষয়টা খুব একক বিষয়, মানে সমাজের অনেক অসুবিধা নিয়ে আমরা কথা বলি, রাষ্ট্রের অনেক অসুবিধা নিয়ে কথা বলি, বিশ্ব নিয়ে কথা বলি, আমরা অনেক বড় বড় বিষয় নিয়ে কথা বলি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছুটে যায়, যেটার গুরুত্ব এগুলোর চাইতে অনেক বেশি। যে বিষয়টা সংশোধিত না হলে বাকি বিষয়গুলো সংশোধন কাম্য নয়। সেটা হচ্ছে সূরাতুত তাহরীমের ৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ৬ নম্বর আয়াতে বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারান, তোমাদের পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, সেই জাহান্নাম থেকে বাঁচাও যেখানে আছে কঠোর মনের কিছু ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক বলছেন তাদেরকে আল্লাহ পাক যখন কোনো আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দুমাত্র গাফিলতি করে না। কঠিন হৃদয়ের কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোথায়? জাহান্নামে। এবং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন, তুমি নিজে আগে বাঁচো এবং পরিবার বর্গকে বাঁচাও। আসেন, কেন এই কথাটা বলতে হচ্ছে? কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি যে পরিবারের ভাঙনটা বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা দেখছি যে পরিবারের মধ্যে ইসলামী অনুশাসনের ঘাটতি দেখা যাচ্ছে। পরিবারের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ বাড়ছে। পরিবারের মধ্যে সন্তানরা বেলাইনে চলে যাচ্ছে, পিতামাতার কোনো খোঁজ নাই। পরিবারের মধ্যে বেপরদামি বাড়ছে। সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিবার থেকে উঠে যাচ্ছে। পরিবারগুলো এখন এক একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। যে পরিবারগুলো ইসলামিক আদর্শে চলছে সেগুলোর মধ্যেও অনেক ফিতনা এখন ঢুকে গেছে। এটা নিয়ে কথা বলতে হচ্ছে এই কারণে, কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। একটা সমাজ গঠিত হয় পরিবার নিয়ে। তো পরিবারগুলো যদি জাহান্নামের টুকরা হয়ে যায় তো ওই সমাজটাও দেখবেন জাহান্নামের টুকরা হয়ে যাবে। আবার পরিবারগুলো যদি জান্নাতের টুকরা হয় দেখবেন ইনশাআল্লাহ ওই সমাজটাও জান্নাতের টুকরাই হবে ইনশাআল্লাহ। আর এই সমাজগুলোকে নিয়েই কিন্তু দেশ গঠিত হয়। সমাজ যখন পরিবর্তিত হবে, সমাজ যখন জান্নাতি আদর্শে চলবে, তখন দেখবেন দেশটাও জান্নাতি পথে হাঁটছে। আর যদি দেখেন সমাজের মধ্যে জাহান্নামী আমল বেশি, তাহলে বুঝে নেবেন দেশের মধ্যেও জাহান্নামী আমল বেশি। আর এই দেশ নিয়েই বিশ্ব হয়, বিশ্ব গঠিত হয়। দেশগুলো যখন দেখবেন কুরআন সুন্নাহর বাইরে আচরণ করছে, তার মানে পুরো বিশ্ব থেকে ইসলামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তাহলে শুরুটা কোত্থেকে হচ্ছে? ব্যক্তি থেকে। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, 1 নম্বর কথা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। 2, তোমার পরিবার বর্গকে বাঁচাও। আমরা এখন বিশ্ব, অর্থনীতি, দেশ এগুলো নিয়ে পরে কথা বলবো। আমরা আগে বলবো নিজের কথা এবং পরিবারের কথা, ঠিক আছে? আসুন, আল্লাহ পাক বলছেন নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। তার মানে আত্মকেন্দ্রিকতার কোনো সুযোগ নাই ইসলামে, যে আমি নিজে বাঁচলাম যথেষ্ট, আর কারো দিকে দেখার দরকার নাই। এই আত্মকেন্দ্রিকতার সুযোগ ইসলামে নাই। পরিবার বর্গকেও বাঁচাতে হবে, এটা আপনার উপর নৈতিক একটা ধর্মীয় দায়িত্ব। আসুন, আমরা প্রথমে কোরআন থেকে দেখি যে কোরআনুল কারীমের মধ্যে এরকম জান্নাতি পরিবারের উদাহরণ আছে কিনা, ঠিক আছে? তারপরে আসবো আমরা ওই জায়গায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় পরিবারগুলো কেমন হবে এই ব্যাপারে কি বলেছেন। তারপরে ইনশাআল্লাহ আমরা আসবো কিছু পরিসংখ্যানে, যে এখনকার কিছু পরিসংখ্যান আপনাদেরকে দিব যে পরিবারগুলোর মধ্যে কি চলছে, ঠিক আছে? আর সর্বশেষে গিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ কি। 4টা পার্ট আছে আলোচনায়। কয়টা পার্ট? 4টা পার্ট। আগে আমরা দেখব প্রথমে কোরআন এবং সুন্নায় আদর্শ পরিবার গঠনের ব্যাপারে আল্লাহ পাক কি কি নসিহত করেছেন, 1 নাম্বার। তারপরে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় পরিবারগুলোর অবস্থা কি করুণ হবে
এই ব্যাপারে কি কি হাদিস বলেছেন। তারপরে আমরা আসব কিছু পরিসংখ্যানে, যে দেশে এবং বিশ্বে পরিবারের ভাঙনের কিছু পরিসংখ্যান। আর তারপরে আসব আমরা যে পরিবারগুলো এখন আমরা কিভাবে গঠন করব, আর কি কি কাজ করলে এই পরিবারগুলো জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আলোচনা একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। কোরআন খুলি আমরা এবার। কোরআন কি নিয়মিত খোলা হয় ভাই? প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন কারা কারা? হাত তুলে দেখি। মাশাআল্লাহ, এবার হাত নামান। প্রত্যেক দিন ফেসবুক চালান কারা কারা? হাত তুলেন দেখি। সত্যি সত্যি বলবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন বোঝেন আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলবে? যখন প্রথম প্রশ্নের হাত উঠবে কম আর দ্বিতীয় প্রশ্নের হাত উঠবে বেশি, বুঝবেন যে কোরআনের সাথে জনগণের সম্পর্ক কমে গেছে। আর যখন দ্বিতীয় প্রশ্নে হাত উঠবে কম, ফেসবুক চালান কারা কারা? হাত কম, অল্প মানুষ চালায়। কোরআন পড়েন কারা কারা নিয়মিত? সবাই হাত তুলছে, তখন বুঝবেন সমাজ পরিবর্তন হয়েছে। তো প্র্যাকটিক্যাল কথায় আসি, আমরা এখন কোরআনের দিকে যাই। যাওয়ার আগে এতটুকু রিকোয়েস্ট করব যে কোরআনটা আল্লাহর ওয়াস্তে মৃত্যুর আগে একবার খতম দেওয়ার চেষ্টা করেন। পারবেন না? ইনশাআল্লাহ। আর আপনার মৃত্যু কবে আসবে আপনি তো জানেন, তাই না? জানেন তো? না জানলে এভাবে চলতে পারেন কিভাবে? মানুষ যদি মৃত্যু সম্পর্কে গাফেল নাই হবে, তাহলে এভাবে কিভাবে চলতে পারে যে নামাজের কোনো খোঁজ নাই, রমজানের কোনো খোঁজ নাই, জাকাতের খোঁজ নাই, পর্দার খোঁজ নাই, কোরআন তেলাওয়াতের খোঁজ নাই, দিনী এলেম চর্চার কোনো খোঁজ নাই, উম্মার জন্য কিছু করবে ফুরসত নাই, সারাদিন ওই দুনিয়াদারি আর ব্যবসা আর ওই চাকরি আর পরিবার আর সন্তান, রান্নাবান্না, হ্যাঁ, তারপরে যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, আড্ডাবাজি করা, গার্লফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। তো মানুষ যদি মৃত্যু সম্পর্কে সচেতনই হবে, তাহলে এগুলো কি হতে পারে? তার মানে সচেতনতার ঘাটতি আছে। তো আল্লাহর ওয়াস্তে জীবনে একটাবার হলেও কোরআনটাকে অর্থসহ পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর সামনে রমজান আসার আগেই কোরআনটাকে বিশুদ্ধ করে পড়বেন, তিলাওয়াত করা শিখবেন এবং একটা খতম দিয়ে শেষ করবেন। পারবেন? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। প্রত্যেক দিন 5টা 10টা করে পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন। পারা যাবে না? না, সময় কোথায় আমাদের? আমাদের সায়েন্স আছে, আর্টস পড়তে হয়, কমার্স পড়তে হয়, বিসিএস কোচিং করতে হয়, কম্পিউটার সায়েন্স পড়তে হয়, কত কি পড়তে হয়। আমাদের কি কোরআন পড়ার সময় আছে ভাই? হ্যাঁ, এগুলো শেষ করার পর যদি কোরআনে একটু সময় দেওয়া যায়, তখন 2-3 পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে বন্ধ করে রেখে দেওয়া লাগে। তারপরে বের করবো কখন? ওই আব্বা মারা যাবে ওই দিন। তারপর বের করবো কখন? আব্বার 40-এর দিন, মায়ের 3 দিনের দিন, হ্যাঁ, বাপের বছরকির দিন। এইসব স্পেশাল দিনে আমরা কোরআনটাকে বের করব। যখন দেখবেন কোরআন আপনার বাসায় পড়ে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে, তখন বুঝবেন যে আপনার কলমেও ধুলা জমে গেছে। আপনার কলমের মধ্যে এখন পরিচ্ছন্নতা নাই, নূর নষ্ট হয়ে গেছে। এই কারণেই তো কোরআনের উপর ধুলা পড়েছে। সুবহানাল্লাহ। যেই কিতাবের ফলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছেন, ওই কিতাব এখন মুসলিমরা পড়তে চায় না। দুনিয়ার সব পড়তে চায়, এটা পড়তে চায় না। কোরআন সুন্নায় কিছু থাকলে ওই বিষয়টা মুসলিমরা মেনে চললে মানুষ বলে এরা মৌলবাদী, মানুষ বলে এরা ধর্মান্ধ, মানুষ বলে এরা ব্যাকডেটেড, কত শব্দ। এবং এই শব্দগুলো নাকি সো কল্ড প্রগতিশীলদের পক্ষ থেকে আসতেছে। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবীর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তো এই কোরআন এবং সুন্নাহ যা আছে আমি তো মানবই অন্ধভাবে, কারণ আমার জ্ঞান তো তার চেয়ে বেশি নয়। এখানে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন।